হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমরা যে গ্রুপ সি গ্রুপ ডির যে সিরিজ করছিলাম, আজকে তার 266 নম্বর অঙ্ক করব। ঠিক আছে, তাহলে আর বেশি দিন হয়তো বাকি নেই, তোমাদের নোটিফিকেশন চলেই আসবে। তারপরে তোমাদের পরীক্ষার জন্য আরও জোরদার প্রিপারেশন করতে হবে। চল তাহলে শুরু করে দেওয়া যাক। আজকে 266 নম্বর অঙ্কটা প্রথম আর কি বলছে, 8 জন শিশু 12 দিনে, বলছে 8 জন শিশু 12 দিনে যে কাজ করতে পারে, ঠিক আছে, তার 6 জন প্রাপ্তবয়স্ক 8 দিনে করতে পারে। ঠিক, যদি 12 জন প্রাপ্তবয়স্ক মানুষ একটি কাজ করা শুরু করার 2 দিন পরে 8 জন ছেড়ে চলে যায়, হুম, তার পরিবর্তে 16 জন শিশু কাজে যোগ দিল, তবে বাকি কাজ করতে কত সময় লাগে? অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক। ঠিক আছে, তাহলে প্রথমে কি বলছে দেখো, প্রথমে বলছে যে 8 জন শিশু আর 12 দিন, ঠিক আছে, যে কাজ করতে পারে, 6 জন প্রাপ্তবয়স্ক 8 দিনে সেই কাজ করতে পারে। ক্লিয়ার? তার মানে 8 জন বয়েজ ধরলাম, 8 বয়েজ 12 দিনে যে কাজটা করতে পারে, 12 দিনে যে করতে পারে কিনা 6 জন প্রাপ্তবয়স্ক মানে মেন ধরলাম, এই যে 6 জন প্রাপ্তবয়স্ক মানে মেন, ঠিক আছে। আচ্ছা, গুণ 8, কেন? কারণ 8 দিনে কাজটা শেষ। ঠিক আছে, তাহলে আমার কি বার করতে হবে? আমার বার করতে হবে বি বাই এম, রেশিও বার করবো সিম্পল। তাহলে 6 গুণ 8 বাই 8 গুণ 12, তাহলে 6 2 12, 1/2। ক্লিয়ার? সিম্পল। চলো, তারপরে কি বলছে? তারপর বলছে প্রাপ্তবয়স্ক মানুষ একটি কাজ করা শুরু করার 2 দিন পর, কি বলছে? 2 দিন পর 8 জন ছেড়ে চলে যাচ্ছে, তার মানে 2 দিন কে কাজ করছে? না, 12 জন প্রাপ্তবয়স্ক কাজ করছে। ভালো কথা, 2 দিন কে কাজ করছে? 2 দিন 12 জন কাজ করছে, তাই তো। তাহলে 12 মেন কদিন কাজ করলো? না, 2 দিন কাজ করলো। ঠিক, তারপরে কি বলছে? তারপরে বলছে, তারপরে বলছে যে তার পরিবর্তে 8 জন কাজ করে, তার পরিবর্তে 16 জন শিশু কাজে যোগ দিল। আর 12 জন কাজ করলো, 2 দিন পরে 8 জন ছেড়ে চলে গেল। কজন ছেড়ে চলে গেল? 8 জন। 12 জন কাজ করছিল, 8 জন চলে গেল, তাহলে রইলো কতজন এখন? এখনো 4 জন রইলো। কতজন? 4 জন রইলো। ঠিক আছে, 4 জন কদিন কাজ করছে আমি জানি না, যোগ। আচ্ছা, এখানে আছে তার পরিবর্তে 16 জন শিশুও এসছে, 16 জন শিশু এসছে, তাহলে 16 জন বয়েজ, 16 জন বয়েজ আমিও জানি না কদিন কাজ করছে, মানে ডি। আচ্ছা, এবার বিষয় হচ্ছে আমাকে টোটাল ওয়ার্কটা বার করতে হবে। টোটাল ওয়ার্ক তুমি ধরো এইখান থেকেই বার করতে পারবে। কি? 6 গুণ এম মানে কত? এম এর এফিসিয়েন্সি কত বেরিয়েছে? 2 গুণ 8, আর দুগুণে 16, 6 16 96 সমান 96। এবার কি? 12 গুণ 2 গুণ 2 প্লাস 4 × 2 × ডি প্লাস 16, বি এর ভ্যালু কত? 1 গুণ ডি সমান 96। ক্লিয়ার? তাহলে 12 × 24, এখানে হচ্ছে 12 × 2 = 24, 2 × 8 = 40, তাই তো। 2 × 8 = 40 যোগ 4 × 2 = 8 ডি 16 ডি সমান 96। 16 যোগ 8 কত? না, 24 ডি সমান 96 মাইনাস
48 সমান 8। ডি সমান কত হবে? 48/24 2। তাহলে কতদিনে কাজ করবে? তবে কত বাকি কাজ কি করবে তাহলে? বাকি কাজ কদিনে করতে লাগবে? তাহলে ডি এর ভ্যালু বেরিয়েছে 2। সিম্পল। ঠিক আছে, ওকে। বলছে 1 থেকে 25 পর্যন্ত পরপর জোড় সংখ্যার স্বাভাবিক ঘনর মান জানতে চেয়ে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? পরপর জোড় সংখ্যা বলেছে, তাহলে প্রথম জোড় সংখ্যা কত? প্রথম জোড় সংখ্যা কত? 2 এর কিউব। একই রকম ভাবে 4 এর কিউব, তারপরে 6 এর কিউব, কারণ জোড় বলেছে তাই না? তো এইভাবে করতে করতে 24 কিউব পর্যন্ত যাবে, ঠিক কি না? তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 4 16, 4 16 64, 6 6 36 আর 6 256। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। তার মানে তুমি যদি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, আচ্ছা কটা টার্ম আছে? 24 তো, তাহলে 12টা টার্ম। ঠিক আছে, 12টা টার্ম আছে। আচ্ছা, তাহলে আহ, এবার কি করা যায়? তার মানে 12টা টার্ম আছে, মানে আমি যদি আমি একটা কাজ করি, দেখি 8 কমন নিই। ঠিক আছে, 8 কমন নিলে কত হবে? 8 একে 8, 8 8 64। আচ্ছা, তো 8 আছে, 64 আছে। ঠিক আছে, ওকে, এইভাবে চলতে থাকবে। তার মানে দেখো, এখান থেকে একটা কাজ করা যায় যে 8 আছে, তো 8 দেখতে পাচ্ছি না, এইভাবে কিউবের আকারে চলছে। কিউবের আকারে চলছে মানে 8, 1 কিউব, 2 কিউব, 3 কিউব, এভাবে চলতে চলতে কতদূর যাবে? 12টা টার্ম আছে, তার মানে 12 কিউব পর্যন্ত যাবে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা লিখতে পারবো, দেখো এই সূত্রটা জানা দরকার, যে আমরা যদি বলি 1 কিউব, 2 কিউব, 3 কিউব, এইভাবে যদি n কিউব পর্যন্ত চলে, তাহলে কি হয় সূত্রটা? n ইন্টু n+1/2 তার হোল স্কোয়ার, এইটা হয় আমাদের সূত্র। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি বলতে পারবো, গড় জানতে চেয়েছে তো, ঠিক আছে, তাহলে এটা সমষ্টি সূত্র। যখনই গড় জানতে চাইবে কটা সংখ্যা? 12টা, গড় মানে 12 দিয়ে ভাগ, আর এই সূত্রটা পড়ে যাবে বাকিটার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে কি হবে? কটা সংখ্যা আছে? 12টা আছে, তাহলে 12টা হলে 12 গুণ n+1 মানে 13/2 তার স্কোয়ার। 2 দিয়ে কাটলে 6 দিয়ে 12। ঠিক, আচ্ছা, এবার কি করা যায়? এবার যেটা করতে হবে, 8/12 গুণ 6 গুণ 6 গুণ 13 গুণ 13। 6 দিয়ে কাটলে 6 2 12, 2 দিয়ে কাটলে 4, তাহলে 4 6 24 গুণ 116, তো 169 আর 24, 4 9 36, 6 ইউনিট ডিজিটে 6 কার আছে? একটারই আছে, আর সি অপশন। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? ওকে, চলো নেক্সট। কি বলছে? বলছে এ এর যোগ্যতা পি এর 4 গুণ। এর যোগ্যতা পি এর 4 গুণ, এটা হচ্ছে এফিসিয়েন্সি। ঠিক আছে,
বি কদিনে করছে, 20 দিনে সম্পন্ন করছে একটি কাজ। তাহলে দুজনে মিলে একসঙ্গে কাজ করতে তাহলে কাজটা কদিনে শেষ হবে, দুদিন একসঙ্গে করলে। তাহলে টাইম কত, তাহলে এফিসিয়েন্সি হলে টাইম ব্যস্তানুপাতিক হয় 1 আর 4। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এবার কি বলেছে ওরা, ওরা কি বলেছে যে বিয়ে 20 দিনে কাজটা করছে। বি কদিনে কাজ করছে না 20 দিনে কাজ করছে। তাহলে এফিসিয়েন্সির সঙ্গে যদি টাইম গুণ করি, তাহলে 20 গুণ 1, তাহলে 20 হচ্ছে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, ভালো করে বোঝো। এবার দেখো এই জায়গাটা টোটাল ওয়ার্ক, টোটাল এফিসিয়েন্সি কত, দুজনে মিলে যদি একসঙ্গে করে, তাহলে 20/5, তার মানে কত, 4 5 20। তাহলে 4 দিনে কাজ করছে। কদিনে কাজ করছে, 4 দিনে কাজ করছে। ঠিক আছে। আচ্ছা, দুজনে একসঙ্গে বলেছে, দুজনে একসঙ্গে বললে 4 দিন হবে। ঠিক আছে, ক্লিয়ার। চলো, 36 জন শ্রমিক, 36 জন শ্রমিক 36 জন শ্রমিক 55 দিনে যে পরিমাণ কাজ করতে পারে, ঠিক আছে, 30 জন শ্রমিক তার দ্বিগুণ কাজ কদিন করতে পারে। বলছে 36 জন কত, বলছে 55 দিনে যে কাজ করতে পারে, আমি বললাম এক অংশ কাজ করতে পারে, কিন্তু 30 দিনে 30 জন শ্রমিক কত দিন, আমি বললাম ডি দিনে তার দ্বিগুণ কাজ করতে পারে, মানে মাল্টিপ্লাইড বাই 2। তাহলে ডি এর ভ্যালু কি হবে, 36 গুণ 55 ইন্টু 2টা উপরে চলে যাবে বাই 30। 6 6 36, 5 6 30, 5 11 55। ঠিক আছে, তাহলে কত হবে, 11 গুণ 12। ইউনিট ডিজিট 2 কার আছে, অপশন বি আমাদের অ্যান্সার হবে, কারণ 2 একে 2 ইউনিট ডিজিটে কত হবে, ইউনিট ডিজিট সবসময় গুণ করার প্রয়োজন নেই। ক্লিয়ার হয়ে গেল। 269, সরি 132, 269 বলছি কেন, 132। চলো নেক্সট। বলছে একটি অর্থমূল্যের সমান সুদের হারে, কি বলছে, একটি অর্থমূল্যের সমান সুদের হারে 6 বছর এবং 9 বছরের সরল সুদের অনুপাত কত। এটা কিছু করারই দরকার না, 6 আর 9 বলছে 2:3 অ্যান্সার হয়, কিছু করারই দরকার নেই, কারণ সমান সুদের হার বলেছে, তাহলে ইন্টারেস্ট নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাহলে 6:9, তার মানে কত, 2:3। সিম্পল। 71। চলো কি বলছে, বলছে আচ্ছা, বলছে একটি পেট্রোল পাম্পের 80টি গাড়িতে 35 লিটার করে পেট্রোল সরবরাহ করা হয়। ঠিক আছে, প্রয়োজনীয় পেট্রোল আছে, সুতরাং পেট্রোল পাম্পটি যতগুলি গাড়িতে 50 লিটার করে পেট্রোল দিতে পারে তার সংখ্যা কত। সিম্পল জিনিস, 80টা গাড়িতে 35 লিটার পেট্রোল আছে, এইটাকে 50। ঠিক আছে, 5 7 35, 7 8 56 হলো, তার সংখ্যা কত হলো, 56। ঠিক আছে, ক্লিয়ার, সিম্পল না ছিল। চলো 72। আচ্ছা, কি বলছে, বলছে কিছু পরিমাণ টাকা 3 বছরে 10% হারে 13,310 টাকা মূলধন নির্ণয়। তাহলে 10% মানে 1/10, তার মানে 10 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 11 টাকা হচ্ছে। এটা ক বছরের হিসাব, 3 বছরের, এর কিউব করব, এর কিউব করব, তাহলে 10-এর কিউব মানে কি 1000, 11-র কিউব মানে কি 1331।
তাহলে এইটা কি বলছে? 13,310 মাল্টিপ্লাইড বাই 10। তাহলে এখানেও কি হবে? মাল্টিপ্লাইড বাই 10। ঠিক আছে, তার মানে কত? 10,000। কত বেরোচ্ছে? 10,000। তাহলে মূলধন কত? 10,000। আচ্ছা, এখানে সেম অপশন দেওয়া আছে, এটা বাদ দিয়ে দাও। তাহলে কত হচ্ছে আমার অ্যান্সার? 10,000। সিম্পল ম্যাথ কি না বলো? নেক্সট, এ বি একটি কাজ করে 12 দিনে, বি ও সি কাজ করে 15 দিনে, সি আর এ কাজ করে 20 দিনে। তাহলে কত দিনে এ বি সি একসঙ্গে কাজটা করতে চাইবে? এই তো বলেছে। বলেছে এ আর বি নাকি 12 দিনে কাজ করছে, বি আর সি 15 দিনে কাজটা করছে, আর সি আর এ কদিনে? না 20 দিনে কাজটা করছে। তার মানে কত? 60। 12 দিয়ে করলে 5 12 60, 4 15 60, আর 20 3 20 60। কিভাবে করি তো জানোই, 60 ভাগ 12 মানে 5, 7 ভাগ 15 মানে 4, 60 ভাগ 20 মানে 3। তাহলে এটা কি বেরোলো? এফিসিয়েন্সি বেরোলো। ঠিক আছে, আর 60 কি? টোটাল ওয়ার্ক। তাহলে কি বলেছে? একসঙ্গে কাজটা করবে। দেখো এখানে দেখো, এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে। 2 এ প্লাস বি প্লাস সি সমান 5 আর 4 9। আর তাহলে এ প্লাস বি প্লাস সি কত? সমান 12। এই দুইটা এই পাশে চলে আসবে, সমান কত? 6। কত? 6। তাহলে এ বি সি একসঙ্গে কাজটা করবে কত? এবিসি একসঙ্গে কাজটা করবে, তাহলে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক মানে 60, এফিসিয়েন্সি মানে কত? 6 10 দিন। তাহলে কত দিন হলো? 6 দিন। সিম্পল। চলো এটা করা যাক। বলছে একটি ক্যাম্পে 95 জনের 200 দিনের খাদ্য ছিল। 5 দিন পরে 30 জন চলে গেল, বাকি খাদ্য আর কদিন চলবে? সবার প্রথম কথা, 200 দিনের খাদ্য মজুদ ছিল, কিন্তু 200 দিনের মধ্যে 5 দিনের খাবার শেষ হয়ে গেল। তার মানে কতদিনের খাবার আছে? 195 দিনের খাদ্য পড়ে আছে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে 95। কেন? 95 জনের খাদ্য তো মজুদ ছিল, এখন 30 জন চলে গেল। তার মানে হচ্ছে তোমার হচ্ছে 65। ঠিক আছে, তাহলে সিম্পল ব্যাপার কি হচ্ছে যে 195 দিন কজনের চলবে? না 95 জনের চলবে। ঠিক আছে, কিন্তু 65 জনের কদিন চলবে? কারণ এখন 65 জন আছে। সিম্পল। তাহলে 5 19 95, 5 13 65, 13 1 13, 65 5 13 তার মানে কি? না 15 × 19। তাহলে 5 9 45, ইউনিট ডিজিট কত? 5। তাহলে কোনটা? পয়েন্ট দিয়ে অ্যান্সার হবে না, ভগ্নাংশ দিয়ে হবে না, 5 9 45 সেটাও হবে না। ঠিক আছে, ক্লিয়ার? 285 দিন ক্লিয়ার। চলো, আচ্ছা, 8 8 5 8 আর 11 লসাও করতে বলছে। তাহলে 5 8 কত? 40 গুণ 11, তার মানে কত আসছে? 440। কত হচ্ছে? 440। সিম্পল হয়ে গেল। চলো নেক্সট, এবার কি হবে? কি বলছে দেখো, এ বি সি 3 জন দৈনিক 300 টাকা উপার্জন করে। আবার এ ও সি একত্রে 188 টাকা, বি ও সি একত্রে 155 টাকা উপার্জন করে। তাহলে সি এর দৈনিক উপার্জন কত আমাকে জানতে হবে। ঠিক আছে, ভালো করে দেখো, এ বি সি
কত না 300 টাকা। এসি একত্রে কত দিনে করছে? এসি একত্রে করছে 188 টাকা। তার মানে আমি যদি শুধু বি বার করতে চাই তাহলে ক টাকা বেরোবে না 112 টাকা বেরোবে। ক্লিয়ার? একই রকম ভাবে এবিসি কত টাকায় না 300 টাকায় পেয়েছে। ঠিক আছে, তাহলে এখানে বি আর সি কত টাকা করছে না 152 টাকা, কারণ বি আর সি হচ্ছে 152। তাহলে এ কত হচ্ছে 8, 148 টাকা। তাহলে বি আর এ, এ আর বি এর এ ভ্যালু আমি জেনে গেলাম। যোগ কত হবে 8 9 10 7 1 4 5 6 260। ঠিক আছে, তাহলে সি এর দৈনিক উপার্জন কত পাবো? সি এর দৈনিক উপার্জন কত? সি এর উপার্জন মোট উপার্জন হচ্ছে 300 টাকা, আর এ আর বি মিলে 260। ঠিক আছে, সি এর উপার্জন কত হবে 40 টাকা। চলো 277। চলো কি বলছে 277-এরটা? বলছে এবিসি একত্রে 15 দিনে কাজ শেষ করে। ঠিক আছে, ওই কাজটি বিসি একা একা করলো যথাক্রমে 30 দিন আর 40 দিনে শেষ করলো। তাহলে এ ওই কাজটা কদিনে শেষ করবে? এ বি সি 15 দিন। বি আর সি মিলে কত 30 দিনে। সি আর এ কদিনে 40। ঠিক আছে, তাহলে লসও কত হবে 120। তাহলে ভাগ করলে কত হবে 120 ডিভাইড বাই 15 মানে 8। ঠিক আছে, 120 বাই 30 কত 4, 120 বাই 40 কত 3। ক্লিয়ার? এবার কি বলছে এ কাজটি কতদিনে শেষ করবে, তাই তো? এ কাজ শেষ করবে কতদিনে, এটা আমার মেন ইস্যু। আচ্ছা বি আর সি একা একা বলেছে, এক মিনিট। বি আর সি, তাহলে আমরা যদি এইটা দেখি তার মানে কত 7। 7 কে করছে মানে পি প্লাস সি। ঠিক আছে, আর এবিসি মিলে কত? এবিসি মিলে 8। তাহলে এ বি সি মিলে 8, বিসি মিলে কত 7। তাহলে শুধু এ কত বেরোচ্ছে? শুধু বেরোচ্ছে 8 মাইনাস 7 সমান কত? এর ভ্যালু কত? তাহলে এ ওই কাজটি কদিনে শেষ করবে? এ 120। এই যে কাজটা 120 তো টোটাল ওয়ার্ক। ঠিক আছে, টোটাল ওয়ার্কটা কত এফিসিয়েন্সি দিয়ে করবে? 1 এফিসিয়েন্সি দিয়ে করবে। তার মানে 120 দিন টাইম লাগবে। কত? 120 দিন টাইম লাগবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, 10 জন লোক 8 জন বালক যে পরিমাণ কাজ করতে পারে, ঠিক আছে, 4 জন লোক এবং 20 জন বালক সেই একই পরিমাণ কাজ করতে পারে, তাহলে কতজন লোক আর 16 জন বালক, কতজন লোক আর 16 জন বালকের সমান কাজ করতে পারবে? ঠিক আছে, 10 জন লোক, ঠিক আছে, প্লাস 8 জন বালক 8 বয় সমান কত 4 জন লোক আর 20 জন বালক। 4 জন লোক আর 20 জন বালক। ঠিক, তাহলে 10m, এই 4mটা এ পাশে চলে আসবে, 20b মাইনাস এদিকে 8b, তাহলে হচ্ছে 6m 12b। তাহলে m বাই b কত আসবে না 12/6, তার মানে 2/1। ঠিক আছে, ক্লিয়ার? এফিসিয়েন্সি তো বেরিয়ে গেল।
এবার বলছে যে কতজন লোক, ঠিক আছে, কতজন লোক 16 জন বালকের সমান কাজ করতে পারবে, কতজন লোক। ওকে, সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একই কাজ করতে হবে না, আমাকে টোটাল ওয়ার্কটা বার করতে হবে। কি বার করতে হবে? আমাকে টোটাল ওয়ার্ক বার করতে হবে। টোটাল ওয়ার্ক কীভাবে বেরোবে? টোটাল ওয়ার্ক বার করতে গেলে আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক ভ্যালু পুট করা, ঠিক আছে। তাহলে 10m প্লাস 8b, 10 ইন্টু 2 প্লাস 8 ইন্টু 1, ঠিক আছে। তাহলে 10 দিয়ে 20, 28। তা টোটাল ওয়ার্ক কত? 28। কতজন লোক এ বলেছে? এই 28 কাজটা কতজন লোক, তাহলে আমি বললাম এম জন, এম জনের দরকার নেই, আমি ধরলাম যে এক্স জন। আচ্ছা, 16 জন বালক বলছে, তাই তো? এখান থেকে ওই তাহলে কতজন লোক 16 বালকের, আচ্ছা তাহলে কতজন লোক 16 জন বালকের কাজ করতে হবে? ও আচ্ছা, শেষ করতে হবে না। ওকে, তাহলে কি বলেছে? এম ইস টু বি কত না 2:1, ঠিক। তাহলে যদি দেখো এফিসিয়েন্সি তো দ্বিগুণ, তাহলে 16 জন বয়েজ মানে বালক যদি কাজটা করে তাহলে সেই কাজ করবে 8 জন, কারণ অনুপাত তো 2:1, তাই না? তাহলে 8 জন হবে। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট। 279 কি বলছে? 5টি সংখ্যার প্রথম 4টির গড় কত? 5টি সংখ্যার প্রথম 4টির গড় 26 ও শেষ 4টি সংখ্যার গড় হচ্ছে 25। তাহলে প্রথম ও পঞ্চম সংখ্যা দুটির পার্থক্য চেয়েছে, কোনো চাপ নেই, কিছু নেই। কি বলেছে? বলছে প্রথম 4টির গড় কত না 26 গুণ 4, কারণ প্রথম 4টি বলেছে। শেষ 4টির গড় কত না শেষ 4টি হচ্ছে 25 গুণ 4। এত সোজা অঙ্কটা একটু আসে আদৌ? তাহলে পার্থক্য চেয়েছে, তাহলে সিম্পল 4 কমন নেব, 26 মাইনাস, কত আনসার হবে? 4 গুণ 1 মানে 4 আমার আনসার হবে। কত আনসার হবে? 4 আনসার। বুঝা গেল? ছিল এটাই, সিম্পল কিনা? মানে ব্যাপারটা কেমন হচ্ছে দেখো, এ বি সি ডি, বি সি, সরি এ বি সি, প্রথম 4টে এ বি সি ডি ই। তাহলে যদি আমি এইটা হচ্ছে যদি 26 গুণ 4, এটা হচ্ছে 25 গুণ 4, ঠিক আছে। তাহলে একবার দেখো এটা যদি যদি মাইনাস করি, এগুলো যদি মাইনাস করি তাহলে শুধু কে পড়ে থাকবে? এ মাইনাস ই পড়ে থাকবে। তার মানে কি থাকবে? 26 মাইনাস 4 মাইনাস 25 মাইনাস 4, তার মানে এই জিনিসটাই না। ক্লিয়ার? তাহলে আমার এতখানি করার প্রয়োজন নেই। বোঝা গেল? সিম্পল। চলো নেক্সট। কি বলছে? বলছে এটা দেখো, অরুণ বরুণ অপেক্ষা 6 বছরের বড় এবং তাদের, অরুণ বরুণের থেকে 6 বছরের বড় এবং তাদের বয়সের সমষ্টি 54 বছর, এবং তাদের বয়সের সমষ্টি 54 বছর। তাহলে বরুণের বয়স কত? ঠিক আছে, তাহলে বরুণের বয়স বার করতে হবে। কি হয় বেরোবে? সবার প্রথম কথা হচ্ছে বলছে অরুণ বরুণের থেকে 6 বছরের বড়, ঠিক কিনা? এবং তাদের বয়সের সমষ্টি, তার মানে এ প্লাস বি কত? 54, ঠিক কিনা বলো? তাহলে বরুণের বয়স কত? এখানে বরুণকে, বরুণ ছোট, তাই তো? বরুণ ছোট। আমি যদি অপশান এটাকে চেক করি তাহলে কি হবে? 18 এর থেকে 6 বছর বেশি। 18 থেকে 6 বছর বেশি হলে কত হবে? 18 থেকে 6 বছর বেশি হলে হবে 24। তাহলে কত বেরোচ্ছে? 8 9 10 11 12 2 17 লাখ 2 3 1 4, 42। আচ্ছা কত? 54। তাহলে অপশান এ হবে না।
এইটা কত হবে না 20 প্লাস 26 ইউনিট ডিজিটে 6 আসছে, হবে না। 24 প্লাস এর থেকে 6 বছরের বেশি মানে হচ্ছে 30 ইউনিট ডিজিটে 4 আসবে, এটা হতে পারে। আর এখানে 30 যোগ 36 ইউনিট ডিজিটে কত আসবে 6 আসবে, তাহলে এটাও হবে না। তাহলে অপশন কত কি পড়ে থাকবে, অপশন সি পড়ে থাকবে। তার মানে আমার এটাও করার দরকার নেই। কি দরকার, আমি অপশন থেকে যদি আমি মেরে দিতে পারি তাহলে কেন করব। তাহলে বুঝলে অঙ্কগুলো কেমনভাবে করা যায়, শর্ট প্রসেসে করা যায়। তাহলে গ্রুপ সি গ্রুপ ডির জন্য কিন্তু এবং আপার প্রাইমারির জন্য কিন্তু এই ম্যাথগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা সরাসরি কোশ্চেন এখান থেকে দেখতে পেতে পারো। ঠিক আছে, তাহলে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। এর মতো আমাদের ক্লাস এখানে।